সাময়িক আপনার এজেন্টরা তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু করে মারামারি লিপ্ত হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে এসেছি এবং পরিস্থিতি শান্ত হয়েছে, আবার ভোট চালু করে দিয়েছি। এখন পরিস্থিতি শান্ত, ভোট চলছে। আচ্ছা, আমরা একটা অভিযোগ পেয়েছি যে এখানে একজন প্রার্থী দুজন সমর্থক নিয়ে এসে ভোট দিচ্ছিলেন, এরকম কোনো অভিযোগ পেয়েছি? আমরা সেরকম কোনো অভিযোগও পাইনি এবং বাস্তবিকভাবে আমরা পাওয়া যায় নাই। এজেন্টের মধ্যে পারস্পরিক বাকবিতণ্ডার কারণে মারামারির কারণে এই ভোটের অনাকাঙ্ক্ষিত সৃষ্টি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ এসে আমরা এসে পরিস্থিতি কন্ট্রোল করেছি। এখন পরিস্থিতি সুস্থ আছে, ভোট চলছে। কত সময় মতো বন্ধ ছিল ভোট? ভোট বন্ধ ছিল না, সাময়িক আপনার এজেন্টরা ভয়ে হয়তো দৌড়ে বেরিয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো ভোট বন্ধ ছিল না। আমি আউসাত আসলাম। আউসা থেকে খবর পাইলাম যে ওখানে 4 নম্বর যে সেন্টার কালীপাড়ার স্কুল, এই স্কুলে একটু 2 নম্বরীয়। আমি আইয়াও দেখলাম এখনও যে চেয়ারম্যান প্রার্থী ইজন সাহেব তাই এখনও আসেন স্কুলের ভিতরে। আমি আমার প্রার্থী স্বতন্ত্র তাকে আমি ইলেকশন করলাম, আমার এবার হয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাই এখনও সেন্টারের ভিতরে আসেন। এই আমার বক্তব্য, আপনারা দয়া করে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা আমার প্রশ্ন, তাই কি তার রুমের ভিতরে আসলে না? আপনি তো আসলা দেখছিলেন, আমি দেখছি আপনার ঢুকছেন ওই দিকে। এটা কোন জায়গায় আসা তাই? রুমের ভিতরে তো ভোট পরিদর্শনে লাগিয়ে যেতে পারেন, কিতা দেখছেন? এটা তো তাই নিজের সেন্টার হিসেবে তো ভোট দিতেও আসতে পারে। ভোট দেওয়ার তো আইতে ভোট দেওয়ার নাই, এখানে ভোট দুর্নীতি করবে, মারার লাগি টাইম করছে। আপনি আইসা দেখছেন না? না, আমি যাচ্ছি না, আপনি শুনছেন? শুনছি। আচ্ছা আচ্ছা। সত্যি কথা যে তা আপনি কি মনে করেন যে সুস্থ নির্বাচন হচ্ছে না? এই সেন্টারে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে আমার ধারণা কম। ধন্যবাদ। আমার ছেলেকে কি জন্য অ্যারেস্ট করেছে এখনও আমার ছেলের সাথে দেখা হয় নাই, আমি কোনো কিছু বলতে পারবো এই মুহূর্তে কোথায় আছে আপনার ছেলে? তাও বলতে পারবো না। আমি জানছি যে ওরা জালালাবাদ থানায় নিয়ে যাবে, এখন কোথায় নিয়ে গেছে সেটা এখনো কি নিয়ে যায় নাই? এখন কোথায় আছে সেটাও আমি মানে গ্রেপ্তার হয়েছে এটা জানেন? গ্রেফতার হয়েছে আমি জানি, এটা জানেন? লোকের মুখে শুনছি। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম মুহিবুর রহমান পাপলু। আপনার নির্বাচনী প্রধান এজেন্ট ছিলেন? যে প্রধান ছিল। ধন্যবাদ। এলাকা নিজের 4 নম্বর ওয়ার্ড। তো আসলে এখানে আমরা আসার পর অনেকগুলো অভিযোগ পেয়েছি বা আমাদের কাছে কিছু ফুটেজ আছে যে আপনার সমর্থকরা বা আপনার সহযোগিতায় ভোট এখানে কাজ করা হয়েছে। আপনি কি বলবেন? আমরা তো এই সেন্টারে আমি ছিলাম। আমি যখন ঘটনা ঘটলো আমি ছিলাম হাউসা সেন্টারে। আমি এখান থেকে খবর পাইছি এখানে দুইটা ছেলে ঢুকছে, দুইটা এখানে গণ্ডগোল সৃষ্টি করছে। হ্যাঁ, সৃষ্টি করে এই যে আনারসের সমর্থন সৃষ্টি করার কথা আমার কাছে এখানে ফোন গেছে। আমি এখানে এসে দেখছি এখানে অবস্থাটা খুবই খারাপ, নাজুক। তখন আমরা এখানে ভিতরে ঢুকে এটাকে শান্তি শৃঙ্খলা পর্যন্ত নিয়ে আসছি। সারাদিনই শান্ত শৃঙ্খলাভাবে প্রত্যেকটা সেন্টারে বুট হচ্ছে। আমি একটা করে সত্যি দেখে আসছি। আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে, দুইটা ছেলে ঢুকছে, দুইটা ছেলে এই ঘটনা করেছে এবং তারা কী জন্য সৃষ্টি করেছে জানি। আমরা শুনে যখন আসলাম, আইসে আমরা এই সবাই কষ্ট করে এই অবস্থাটা আমরা অনুকূলে দিই। আচ্ছা, প্রার্থী হয়ে কি আসলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনার আছে কিনা? আপনি না, প্রার্থী হয় না। যখন এখানে আমাদের ছেলেরা মাইর করতেছে, তাদেরকে আমরা শান্তি শৃঙ্খলা দিচ্ছি। আমরা ওখানে মাইর করার জন্য আছি। আমরাও তো দেখলাম আপনি প্রায় 1 ঘন্টার মতো ভেতরে ছিলেন। না, ভিতরে তো আমরা এদেরকে সরাইতে হবে। সরানোর জন্য এখানে আপনি বলছেন দুইটা ছেলে ঢুকছে, দুইটা ছেলেকে বের করার জন্য আপনি আপনার সমর্থক, আপনি একটু আগে যেটা বলছেন, আপনি আপনার সমর্থক আইন শৃঙ্খলা বাহিনী সহ 1 ঘন্টা সময় নিলেন আপনার? না, আমার দুইটা ছেলে দুইটা গন্ডগোল লাগাই চলে গেছে। এখন আমরা হিসাবে যে এখানে বৃহত্তর আকারে গন্ডগোল হচ্ছে, এখানে ভাঙচুর হচ্ছে। তাই এখন ভাঙচুর হচ্ছে, এখানে 100-র মতো মানুষ ঢুকে ভাঙচুর। আমরা এখানে আমাদের যে প্রিসাইডিং অফিসার আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের অনেকগুলো ক্যামেরা আপনাদের হাতে ব্যালট বক্স বা ব্যালট পেপার পর্যন্ত দেখেছি, এই বিষয়ে কোনো বক্তব্য আছে? আমি এখনো দেখি না কারোর হাতে ব্যালট পেপার ব্যালট বক্স, আমি দেখি না। আমরা এইসব পাচ্ছি এখানে গন্ডগোল হচ্ছে, সেই গন্ডগোলকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। এই যে দুটো ছেলে শুরু করেছিল মারামারি, আপনি দাবি করছেন, তাদের পরিচয় কি? তারা জানি না, তারা এজেন্ট ছিল। তারা হয়তো কোনো প্রার্থীর সমর্থক, তারা হয়তো কোনো সদস্য বা চেয়ারম্যানের সমর্থক। তারা এখানে আমি জানি না। আমি যখন ফোন পাইছি আমরা চলে আসছি। কি জন্য এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে এটা আমি বলতে পারবো, এটা বলতে পারতেছেন? আচ্ছা, টাকা সত্ত্বে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। কেউ বা কারা লাগিয়েছে, চেয়ারম্যান লাগাইছে না, অন্য মাসে লাগিয়েছে, মানুষের বলতে চেয়ারম্যান লাগে। তো সেটা আমি দেখি না। এটা আপনারা আছেন সাংবাদিক, যারা আপনারা যাচাই বাছাই করেন, মানুষকে জিজ্ঞাসা করেন। ওইখানে যারা আছে, অন্য যারা প্রার্থী না, অনেক সময় বলি তাদেরকে জিজ্ঞাসা করে আমরা সঠিক তদন্ত করে জিনিসটা কোনো
মাধ্যমে আপনারা পৌঁছে দেন। আমার চেয়ারম্যান তো দাবি করছেন তিনি ঝামেলা শুনে আসছেন, আর আপনি বলছেন চেয়ারম্যান ঝামেলা সৃষ্টি করেছেন। চেয়ারম্যান সাহেব এখানে আসছিলেন, লোকজন বললো, আমি তো আর লোকের মুখে শুনেছেন। লোকের মুখে শুনেছি, আমি তো